নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে সুখে থাকার আসল রহস্য কি, কিভাবে আপনি শত দুঃখ কষ্টের মধ্যেও নিজেকে সুখে রাখতে পারেন। তো আসুন কাহিনীটি শুরু করা যাক। এক সময় এক কাক খুবই দুঃখী হয়ে একটি রাস্তার ধারে বসেছিল। ঠিক ওই সময়ে ওই রাস্তা দিয়ে একটি সন্ন্যাসী পেরিয়ে যাচ্ছিলেন। ওই সন্ন্যাসীকে দেখে এই কাক খুবই জোরে জোরে কাঁদতে শুরু করে। সন্ন্যাসী ওই কাকটির দিকে দেখে ভাবে যে হয়তো এই কাকটি কোনো সমস্যায় পড়েছে, এই জন্য সে কাঁদছে। ওই কাকের হয়তো কোনো সাহায্যের দরকার। তাই ওই সন্ন্যাসী ওই কাকের দিকে এগিয়ে যায়। এরপর তিনি ওই কাককে বলেন, হে কাক, তুমি কেন কাঁদছো? কি হয়েছে তোমার? তখন কাক বলে, হে মহাত্মা, আমি কাক হয়ে জন্ম নেওয়াতে খুবই দুঃখী। এই জগতের মানুষেরা না তো আমার রূপকে পছন্দ করে আর না তো আমার ডাককে। কেউ তো আমাকে ভালোই বাসে না। আমার জীবনে দুঃখ ছাড়া তো আর কিছুই নেই। আমার এই কালো কুৎসিত চেহারা দেখে মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। তখন সন্ন্যাসী বলেন, হে কাক, তাহলে তুমি এখন কি চাও? ঠিক ওই সময় ওই কাক বলে, হে মহাত্মা, হে সন্ন্যাসী, আপনি দয়া করে আপনার শক্তি দিয়ে আমাকে একটি রাজহংস করে দিন। এটা শুনে সন্ন্যাসী বলেন, হে কাক, তুমি কেন রাজহংস হতে চাও? কাক বলে, হে মহাত্মা, আমি ওই রাজহংসের সুন্দর রং খুবই পছন্দ করি। ওই রাজহংসকে দেখতে কত সুন্দর। মানুষ ওই রাজহংসকে দেখে খুবই আকর্ষিত হয়। মানুষেরা তাকে ভালোবেসে আদর করে এবং পুকুরের মধ্যে ছাড়ে। এরপর যখন তারা পুকুরে সাঁতার কাটে তখন তাদেরকে দেখে মানুষ খুবই আনন্দ উপভোগ করে। তাদের মন খুশিতে ভরে ওঠে। তার ওই সাদা রং মানুষকে দূর থেকে আকর্ষিত করে। আমি মনে করি যে তার ওই সুন্দর রং নিয়ে সে খুবই খুশিতে আছে। এই সমস্ত কিছু শুনে সন্ন্যাসী বলেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রাজহংসে পরিণত করে দিতে পারি, কিন্তু তার আগে একটি শর্ত আছে। তোমাকে আমার সঙ্গে ওই রাজহংসের কাছে যেতে হবে এবং ওই রাজহংসকে জিজ্ঞাসা করতে হবে যে সে তার জীবন নিয়ে সুখী কি না। কারণ আমি তোমাকে বরদান তো দিয়ে দেব, কিন্তু এই বরদান পাওয়ার পর যদি তুমি সুখে না থাকো তাহলে এই ব্যাপারটিও তো আমাকে খেয়াল রাখতে হবে। এটা শুনে ওই কাক সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং সে বলে, ঠিক আছে, চলুন ওই রাজহংসের কাছে যাওয়া যাক। এরপর ওই কাক ও সন্ন্যাসী পাশে থাকা একটি রাজহংসের কাছে পৌঁছায় এবং সন্ন্যাসী ওই রাজহংসকে জিজ্ঞাসা করে, হে হংসরাজ, তুমি আমাকে বলো তো যে তুমি তোমার জীবনে কতটা খুশিতে আছো? তখন ওই রাজহংস কেঁদে কেঁদে বলতে থাকে, হে মহাত্মা, আমি আমার জীবন নিয়ে একদমই খুশিতে নেই। তখন কাক বলতে থাকে, সে কি হংসরাজ, তুমি এটা কি বলছো? রাজহংস বলে, হ্যাঁ, আমি ঠিকই বলছি। মানুষ আমাকে হেসে হেসে কোলে করে নিয়ে আসে এবং এই পুকুরের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এরপর ওই ছোট্ট পুকুরের মধ্যে আমাকে সারা দিন কাটাতে হয়। মানুষ তার নিজের স্বার্থে আমাকে ব্যবহার করে, আমাকে জোর করে এনে এই ছোট্ট পুকুরে ছেড়ে দেয়। এই পুকুরের জলও পরিষ্কার থাকে না। তাই আমার মনে হয় যেন কেউ আমার স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই একই জায়গায় প্রতিদিন থাকতে থাকতে আমার মনে হয় যেন আমার দম বন্ধ হয়ে আসছে। আর আমার গায়ের এই সাদা রং, এটা আবার কোনো রং হলো নাকি? আমি তো আমার জীবন নিয়ে সব থেকে বেশি দুঃখী। আমার থেকে তো ওই ময়ূর অনেক বেশি সুখী। তার শরীর কত সুন্দর রঙিন। মানুষ তার পাখাকে ঘরে সাজিয়ে রাখে। ওই ময়ূরের সৌন্দর্য দেখার জন্য মানুষ পাগল হয়ে ওঠে। সে নিজের স্বাধীনে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। কত সুন্দরভাবে সে ডাক দেয়। যদি ঈশ্বর আমাকে একজন ময়ূর করে এই পৃথিবীতে পাঠাতো তাহলে কত যে ভালো হতো। সন্ন্যাসী তখন ওই রাজহংসকে বলে, তাহলে কি তুমি তোমার জীবনে খুশি নও? তখন ওই রাজহংস বলে, হে মহাত্মা, আমি আমার জীবন নিয়ে একদমই খুশি নই। এরপর সন্ন্যাসী বলেন, তাহলে চলো আমরা সবাই এখন ওই ময়ূরের কাছে যাই। ওই ময়ূরকেই গিয়ে জিজ্ঞাসা করি যে সে তার জীবন নিয়ে কতটা খুশি। এরপর তারা তিনজনেই ময়ূরের কাছে যায় এবং সন্ন্যাসী ওই ময়ূরকে জিজ্ঞাসা করে, হে ময়ূর, তুমি কি তোমার জীবন নিয়ে সুখে আছো নাকি তোমার জীবনে কোনো দুঃখ আছে? সন্ন্যাসীর এই কথা শুনে ওই ময়ূর সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে এবং সে কেঁদে কেঁদে বলতে থাকে, হে মহাত্মা, আমার এই জীবন আবার কোনো জীবন হলো নাকি? এই ঘন জঙ্গলের মধ্যেও মানুষের নজর যাতে আমার উপর না পড়ে তার জন্য আমি সব সময় লুকিয়ে লুকিয়ে থাকি। সব সময় ভয়ে ভয়ে এইভাবে থাকার জন্য আমি খুবই দুঃখী। মানুষ জীবিত অবস্থাতেই আমার পাখাকে টেনে ছিঁড়ে নেয়।
আমার তখন খুবই ব্যথা হয়, আমার খুবই কষ্ট হয়। আবার তারা আমার ওই পালকগুলোকে বাজারে বিক্রি করে। আমাকে কখনো কখনো সাপেদেরও খেতে হয়। আবার কখনো কখনো মানুষ নিজের স্বার্থে আমাকে মেরেও ফেলে। এইভাবে ভয়ে ভয়ে বেঁচে থাকাটা আবার কোনো জীবন নাকি? আমি স্বাধীনতা পেয়েও স্বাধীনভাবে চলতে পারি না, স্বাধীনভাবে বেঁচে থাকতে পারি না। এর থেকে ভগবান যদি আমাকে একটি তোতা পাখি করে দিত, তাহলে আমি খুবই খুশি হতাম। মানুষ তোতাকে কত ভালোবাসে, কত আদর করে, তাকে বাড়িতে পোষে, কত ভালো ভালো খাবার খাওয়ায়। মানুষের সঙ্গে থেকে সে কথাও বলতে পারে। ময়ূরের এমন কথা শুনে সন্ন্যাসী কিছুক্ষণ চুপ থাকেন। এরপর তিনি বলেন, তাহলে চলো আমরা এখন সবাই ওই তোতার কাছে যাই, আর তাকে জিজ্ঞাসা করি যে তার জীবন নিয়ে সে কতটা খুশি। এরপর তারা সবাই একটি তোতার কাছে আসে এবং ওই সন্ন্যাসী তোতাকে জিজ্ঞাসা করে, হে তোতা, তুমি মনে হয় তোমার জীবন নিয়ে খুবই খুশি, তাই না? তখন তোতা বলে, আপনি যেটা ভাবছেন সেটা একদমই ঠিক নয়। হে মহাত্মা, আমার এই জীবন আবার কোনো জীবন নাকি? মানুষের জন্য আমাকে কি না করতে হয়, এই সমস্ত কিছু তো আপনারা জানেনই না। মানুষ নিজের স্বার্থে আমার স্বাধীনতাকে নষ্ট করে। তারা আমাকে একটি ছোট্ট খাঁচার মধ্যে বন্দি করে রাখে। ওই ছোট্ট খাঁচাটি হলো আমার জন্য একটি কারাগার। মানুষেরা নিজের প্রয়োজনের জন্য আমাকে সারা জীবন একটি ছোট্ট খাঁচার মধ্যে বন্দি করে রাখে। আমিও ছোট্ট খাঁচার মধ্যে বসে বসে সারা দিন ওই আকাশের দিকে চেয়ে থাকি। আপনি কি জানেন, আমি ওই আকাশের দিকে চেয়ে চেয়ে ভাবি যে আমি যদি ওই আকাশে উড়তে পারতাম, যদি আমি আমার ডানা মেলে মুক্ত হয়ে উড়তে পারতাম। নিজের ডানা মেলে ওড়া কাকে বলে আমি সেটাই জানি না। আমার চোখের সামনে কত পাখিরা এদিকে ওদিকে উড়ে বেড়ায়, সম্পূর্ণ আকাশে তারা রাজত্ব করে, কিন্তু আমি এই খাঁচার মধ্যে বন্দি থেকে সারা জীবন কাটিয়ে দিই। মানুষ আমাদের জোর করে লঙ্কা খাওয়ায় যাতে করে আমরা তাদের মতো কথা বলতে পারি। মানুষ আমাকে ভালোবাসে না, মানুষ আমাকে প্রেম দেখায় না। এর বদলে তারা নিজেদের স্বার্থে, নিজেদের আনন্দের জন্য, নিজেদের মনোরঞ্জনের জন্য আমাকে এইভাবে কষ্ট দেয়। আমার তো মনে হয় এমন জীবন থাকার থেকে না থাকাই ভালো। ওই ছোট্ট একটি খাঁচার মধ্যে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। এমন জীবন আবার কোনো জীবন হলো নাকি? আমার থেকে তো অনেক ভালো একটি কাকের জীবন। তাকে না তো কারোর কথা শুনতে হয়, না তো তার কোনো ভয় থাকে। স্বাধীন হয়ে সে সবসময় খোলা আকাশে মুক্ত হয়ে উড়তে পারে। সমস্ত আকাশে সে তার ডানা মেলে উড়তে পারে, যেখানে খুশি সেখানে যেতে পারে। তার গায়ের রং কালো হওয়ায় অন্য কোনো রং তার মধ্যে মিশতে পারে না। সম্পূর্ণ স্বাধীন হয়ে সে বেঁচে থাকতে পারে। তাদের কখনো এমন ভয় হয় না যে মানুষ তাদের দেখলে মেরে ফেলবে বা ধরে ফেলবে। আমার মতে এই পৃথিবীতে সবথেকে সুখে আছে এই কাক। যদি ঈশ্বর আমাকে কাক করে পাঠাতো তাহলে আমি খুবই খুশি হতাম। আমি খোলা আকাশে উড়তে পারতাম। এই সমস্ত কিছু শোনার পর সন্ন্যাসী ওই কাককে জিজ্ঞাসা করে যে, কাক, এখন তুমি বলো তো যে তুমি কি হতে চাও? তখন কাক হাসি মুখে উত্তর দেয়, হে মহাত্মা, আমি এই কাকই ঠিক আছি। বিধাতা আমাকে কাক তৈরি করে আমার জীবন ধন্য করে দিয়েছে। তো বন্ধুরা, এই কাহিনীটি থেকে আমরা এই শিক্ষা পাই যে এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর আমাদের কাছে যেটুকু থাকে, আমরা যদি সেটাতেই খুশি থাকি, তাহলে আপনার থেকে বেশি খুশি আর কেউ হতে পারে না। মানুষের খুশির আসল কারণ হলো তার মন। সে যদি তার মনকে খুশি রাখতে পারে, তাহলে সে যে কোনো পরিস্থিতিতে খুশি হয়ে উঠবে। আপনি সবসময় এটা মনে রাখবেন যে রূপ পরিবর্তন করে কখনোই খুশি হওয়া যায় না। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি খুবই গরিব পরিবারে জন্মগ্রহণ করেছি, তাই আমার কাছে এই সুবিধা নেই, ওই সুবিধা নেই, তাই আমি এত দুঃখী। ওই ব্যক্তি তো খুবই ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে, তার কাছে অনেক সুবিধা আছে, তাই ওই ব্যক্তি অনেক খুশি। আমি যদি ধনী হয়ে উঠি তাহলে আমিও খুশি হয়ে যাব। কিন্তু আসলে এমনটা হয় না। আপনি নিজের সামনে যে কোনো ধনী ব্যক্তিকে এটা জিজ্ঞাসা করে দেখতে পারেন যে সে খুশি কি না। দেখবেন আপনি উত্তরে এটাই পাবেন যে তার কাছে নানান সুবিধা থাকার সত্ত্বেও সে খুশি নয়। তাই আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, তার মধ্যেই নিজের খুশিকে, নিজের আনন্দকে তুলে ধরুন। দেখবেন আপনি সবার থেকে অনেক বেশি খুশি থাকবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।
ধন্যবাদ।